আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ওখানে বই একটা জিনিস মনে হইলো, পুরো ডাক্তার কথা মুরব্বী বলতে কইতে বাত্তির তল সবসময় আইনদের থাকে। তো আমি কেন বইয়া ওই জিনিসটা চিন্তা করলাম বারবার যে বাত্তির তল আইন দেন না, বাত্তির বর্তমান জমানা থেকে বাত্তির তল পরিষ্কার উপর আইনদের। তো মানুষে যে যুগ ফাল্টি গেছে, যুগ ফাল্টিছে না, যুগ টিকেও আছে। আগের জমানাত মানুষে বাত্তি লাগাইতো নিচে, আলু দিত উফরে দিয়ে, আর এখন বাতি লাগাই উফরে আলু দিয়ে নিচে দিই, যার কারণে তল পরিষ্কার উপর আইনদের। ঠিক তার বিপরীত একটা বাতি আছে, হোকা লাগাইছে উফরে দিই, তল আইন দেয়, উপর পরিষ্কার। ওটা হইলো আগের জমানার কথা, আর ওটা হইলো এখনকার জমানার স্টাইল। তো এখানে কথাটা হইলো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে মানুষে কয় জমানা ফাল্টি গেছে, আসলে জমানা ফাল্টিছে না, জমানা ঠিকও আছে। আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহের গজল, জমানা ঠিকই আছে, মানুষও পাল্টে গেছে। মানুষ ফাল্টানোর কারণে আজকে এই অবস্থা। কারণ মানুষ ফাল্টিয়া তার মাথাত ও বুদ্ধি আইছে যে উফরি দিয়ে লাগাইলে তলে দিয়ে আলু দিব, জায়গাটা বেশি পরিষ্কার হইব, আর তলে দিয়ে লাগাইলে উফরি দিয়ে আলু দিব, তলটা ঠিকই আইন দিতে হবে। কারণ ঘরের ছাদে যদি লাইট লাগায়, ছাদ সহ সারাটা পরিষ্কার, আর নিচে যদি বাতি লাগায় উফরি দিয়ে পরিষ্কার, নিচে দিয়ে আইন দেয়। আর ওখানের কথাটা কি, ওলাখান মানুষের জীবনও সেম টু সেম। মানুষে যদি বাতিটা নিজের জীবনটা আল্লাহমুখী করে চালাইতে পারে, তাহলে তার দুনিয়াও ক্লিয়ার, দুনিয়া তো চলতে পারবো শান্তিতে, আখিরাত চলতে পারবো শান্তিতে। আর যদি দুনিয়ার মুখও হইরা, দুনিয়ার লোভ লালসা চিন্তা করে, নিজের দিকের চিন্তা করে না, খবরের চিন্তা করে না, তাইলেও দুনিয়াটাও আলোকিত হইব, খবরটার থাকতো না। আর খবরের চিন্তা করলে, আল্লাহমুখী হইলে, নিজের দিকের চিন্তা করলে, তাহলে জীবনটা চলবো, দুনিয়াটাও চলবো সুন্দর, আখিরাতটাও পরিষ্কার হইব। আল্লাহ তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। তো ওখানে বইয়ে জিনিসটা চিন্তা করলাম যে বারবার মনে হয় ও কথাটা যে জমানা ঠিকই আছে, মানুষও পাল্টে গেছে, মানুষের জ্ঞান বুদ্ধি সব পাল্টেছে। এখন মানুষের জ্ঞান বুদ্ধি দ্বারা যদি আখিরাতের চিন্তা কইরা, মাটির তলার চিন্তা কইরা, নিজের জীবনটার উফরিতে ফিটিং করে, আল্লাহর সাথে তাল্লুক মা আল্লাহ করে, তাহলে দুনিয়াও সুখী, আখিরাতও সুখী। আর যদি এখান চিন্তা না কইরা জমিনও বইয়া দুনিয়ার যা কিছু দেখা যায় অসুন্দর আলোকিত করার চেষ্টা করে, তাহলে অসুন আলোকিত বই আর কিছুই তো নাই। আল্লাহ তাআলা আমরা সকলে বেশি বেশি করি আল্লাহ তাআলার অনুভূত হয়ে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমারে বিশেষ করি মৌতরাক ফরত করফরে চলার তৌফিক দান করুক, আল্লাহর ফরজ বিধান আদায় করার তৌফিক দান করুক। এবং সব দুনিয়ার যত মানুষ আছে সবাই আল্লাহ তাআলার বিধান মতো চলার তৌফিক দান করুক। এবং যারা মুসলিম আছে তারা আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। ইহুদি কলতের মধ্যে যারা ভিতরে হেদায়েত আছে আল্লাহ তাআলা হেদায়েত দেখ, যারা হেদায়েত নেই তারা ধ্বংস করে দেখ, উদাখানও করি। ওই জিনিসটা মার থেকে আবার ফিলিস্তিনের কথা মনে হইল, গাজার কথা। ইহুদিরা কী অত্যাচার না করতেছে আমাদের মুসলমান ভাইদের উপরে, কিন্তু আমরা মুসলমান থেকেও কিচ্ছু করতাম পারলাম না। এটা আমরা ব্যর্থতা। আল্লাহ তাআলা আমরা মাফ করুক। আল্লাহ তাআলা আমরা গাজার ভাইদের সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুক। আল্লাহ তুমি আমার গাজার মুসলমান ভাইদের ক্ষেত্রে সাহায্য করে মৌলা। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি গাজা, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফিল আলাম। আল্লাহ মুসলমানদের হেফাজত করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم انصرنا على القوم الكافرين على القوم اليهوديين على القوم النصرانيين يا ارحم الراحمين يا اكرم। আল্লাহ তাআলা আমাদের সহিহ অনুসারে দুনিয়া চলার তৌফিক দান করুক, যাতে আমরা দুনিয়া আখিরাত পরিষ্কার হয়। যেমন আল্লাহ তাআলা কইছে কোরআনে কারিমে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতুম ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ শিখিয়ে দিয়েছে তুমি আমার কাছে চাও, দুনিয়া আমার কল্যাণ করো, আখিরাতও কল্যাণ করো। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।